পুলিশের নিখুঁত অপারেশন, ঘরে ফিরল মেয়ে। দিল্লির যৌনপল্লী থেকে উদ্ধার অশোকনগরের যুবতী। অশোকনগরের এক যুবতীর জীবনে ফিরল আশার আলো। সোশ্যাল মিডিয়ায় তৈরি সম্পর্কের ফাঁদে পা দিয়ে ৩ বছর আগে ভালো কাজের প্রলোভনে দিল্লি গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন নতুন জীবন শুরু করবেন, কিন্তু ভাগ্যের পরিহাস, দিল্লি পৌঁছেই রাতারাতি বিক্রি হয়ে যান যৌনপল্লীতে। নরক যন্ত্রণার মধ্যে কেটে যায় ৩ বছর। অবশেষে অশোকনগর থানার পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় বাড়ি ফিরলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকনগরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক তরুণীর আলাপ হয়। ক্রমশ গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর শুরু হয় ভালো কাজ দেওয়ার টোপ। পরিবারের কাউকে কিছু না জানিয়ে দিল্লি রওনা দেন ওই তরুণী। সেখানেই তাকে বিক্রি করে দেওয়া হয় যৌনপল্লীতে। দালাল চক্রের সদস্যরা সর্বক্ষণ নজর রাখত যাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়লেও হাল ছাড়েননি। অবশেষে ৩ বছর বাদে গোপনে একদিন পরিবারের সদস্যদের ফোন করে সব ঘটনা জানান। এরপর পরিবার লিখিতভাবে অভিযোগ জানায় অশোকনগর থানায়। নড়ে চড়ে বসে পুলিশ। প্রথমে বিশেষ টিম দিল্লি গিয়ে অভিযানে নামে, কিন্তু খবর ফাঁস হয়ে যাওয়ায় দালাল চক্র তরুণীকে সরিয়ে দেয় অন্যত্র। ব্যর্থ হয়ে ফিরতে হয় পুলিশকে। তবে থেমে থাকেননি অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর। নতুন কৌশলে ফের ছক কষা হয়। গত ৯ সেপ্টেম্বর গোপনীয়তার সঙ্গে বিশেষ টিম ফের দিল্লি পৌঁছায়। অবশেষে এমজি রোড এলাকার এক যৌনপল্লীতে হানা দিয়ে অশোকনগরের ওই যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ৩ বছরের বন্দিদশার পর ঘরে ফিরলেন ঘরের মেয়ে। অশোকনগর থানাতে ফিরেই পরিবারের সদস্যদের চোখে জল, মুখে শুধু কৃতজ্ঞতার শব্দ। যুবতীর ভাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ভেবেছিলাম আর কোনোদিনও হয়তো আমার দিদিকে দেখতে পাবো না। অশোকনগর থানার পুলিশ না থাকলে এই দিনটাই আসতো না। বছর ৩ আগে চলে গিয়েছিল, তা কোনো যোগাযোগ কিছুই ছিল না। তা ওখানে দুটো ছেলের সাথে যোগাযোগ হয়। সেই দুটো ছেলে আমাকে বললো, এই ব্যাপার, তোমার দিদি কি কোথাও নিখোঁজ হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। তা বললো এরকম যোগাযোগ আছে, অমুক জায়গায় তোমার দিদিকে বেচে দিয়ে গেছে। তা হ্যাঁ, দিল্লিতে। তা আমরা সেই বুঝে অশোকনগর থানায় যোগাযোগ করলাম, স্যার এরকম হয়েছে। তা স্যারেরা বললো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা নিয়ে এসে দেবো। তার জন্য আবার স্যারেরা গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। গিয়ে ওখানে কিছু দালাল টালাল ছিল, ওখান থেকে সরিয়ে দিয়ে করে দিয়েছিল। আমরা গিয়ে পাইনি, আমরা ফিরে আসি। আমরা ফিরে আসলে তারপরে যোগাযোগ স্যারেদের জিজ্ঞাসা করলাম, কী খবর স্যার, কী হবে? স্যারেরা বললো ঠিক আছে, হবে, কিছুদিন সময় লাগবে। তা আজকের স্যারেরাদের উদ্দেশ্যে আমার দিদিকে ফেরত দিয়ে এনেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যুবতী নিজে জানান, কাজের লোভ দেখিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল। বাড়ির লোকেদের জন্য মন খারাপ লাগতো, কিন্তু ফেরার উপায় ছিল না। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। मेरे मुझे से কার সাথে যোগাযোগ করে সুস্মিতা যোগাযোগ করে। কিভাবে যোগাযোগ হয়? ফোন পেই যোগাযোগ হয়। ফোনে হুম, কি বলেছিল আপনাকে? কামে কাজে তোমার হচ্ছে, হ্যাঁ ইচ্ছা হতো বাড়ি ফিরবো। পুলিশ কি একবার গিয়ে আপনার ওখান থেকে ফেরত চলে আসে? হ্যাঁ, কেন, সেটা কেন হয়েছিল? ওটা আমি ওখান থেকে সরিয়ে গিয়েছিলাম, তফাতে। সরিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সরিয়ে দিয়েছিল ভাইয়ারা। অশোকনগরের এই অভিযানে আবারও সামনে এলো মানব পাচারের ভয়ঙ্কর দিক। সোশ্যাল মিডিয়ার প্রলোভনে পড়ে কত তরুণী যে অন্ধকারে হারিয়ে যাচ্ছেন তার সঠিক হিসেব নেই। তবে এই উদ্ধার অভিযান প্রমাণ করল, পুলিশের সক্রিয়তায় অন্ধকারের ভেতর থেকেও আলোয় ফেরা সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।
পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।